হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজ হচ্ছে শুক্রবার, আজ রাস পূর্ণিমা। তো তার জন্য আমাদের বাড়িতে তো পুরো কার্তিক মাসে ভোগ লাগানো হয়েছে। তো আজকেও ভোগ লাগানো হবে। আর কিছু জনকে নিমন্ত্রণ করা হয়েছে, আশেপাশের বাড়ির লোকজনকে আর কি। আর আমার ননদও আসবে সন্ধ্যার সময়, তীর্থমেঘা স্কুল থেকে আসার পর আর কি। তো আপনারা দেখতে পারবেন ভিডিওর লাস্টে। আর এখানে আমি সকালবেলা পুজো দিয়ে দিয়েছিলাম, তারপরে ওমকে স্কুলে দিয়ে আসলাম। এখন বাজে প্রায় 8:30টার মতো। আর এখানে আমাদের বাড়ি সবারই স্নান করা কমপ্লিট। তো মাসে এখানে স্নান করে এসে প্রণাম করে নিল আর কি। তো আমরা এখন রেডি করছি আস্তে আস্তে। এদিকে গ্যাস লাগানো হয়েছে, আর চুলাতেও রান্না হবে, কারণ টাইমের মধ্যে দিতে লাগে। আমাদের ভোগ নিবেদন করা প্রায় 12টার আগেই হয়ে গেছে। তো এখানে যা যা রান্না হবে সবগুলি আয়োজন করা হচ্ছে আর কি। আর আমি এখানে ময়দাটা মেখে নিলাম, এখানে পুরি বানাবো। তো এখানে পুরি বানানো কমপ্লিট। আর এখানে করে নেব এখন হচ্ছে বক ফুলের বড়া। হয়েছিল বক ফুলের বড়া, কচুর শাক, তারপর উচ্ছে দিয়ে ডাল, মুগের ডাল আর কি, আর পনির তরকারি, পায়েস, আর জলপাইয়ের টক, আর বাঁধাকপির শাক, এসবই হয়েছিল। তো এখানে কচুর শাকটা করে নিচ্ছি। আর ওইদিকে শাশুড়ি মা পায়েস করছে, পনির তরকারি করবে, বাঁধাকপির শাক করবে, আর আমি এখানে ভাতটা করে নেব তারপরে। আর এখানে নারকেল কুড়িয়ে নিলাম কচুর শাকে দেওয়ার জন্য। আর আমাদের কুল গাছটা দেখুন, একদম উঠোনে একদম ভরে গেছে ডাল এসে। তো এখানে ভাত বসিয়ে দিলাম। তারপর হবে ভোগে দেওয়ার জন্য গোবিন্দভোগ চাল রান্না হবে। তো এখানে কচুর শাকের উপরে ঘি দিয়ে দিলাম। সবগুলি তরকারিতেই ঘি দেওয়া হয়েছে। এখানে বাঁধাকপির শাকও কমপ্লিট। আর এখানে কিছু ভাত করে নিলাম, তারপর বসিয়ে দেব ওখানে গোবিন্দভোগ চালের, এটাতে হবে গোবিন্দভোগ চালের ভাত। এই যে। আর এখানে পনির তরকারি হচ্ছে, আর শাশুড়ি মা গেছে ওমকে আনতে স্কুল থেকে। আর এখানে ডালটা সিদ্ধ করে রাখা হয়েছে। জানি না কীরকম হবে কুলগুলি, এবারই ফার্স্ট এসেছে। তো ওম চলে এসেছে স্কুল থেকে। ও বলছিল স্কুলে কী কী করেছে আর কি। পড়ার কথা বলবে না, যত দুষ্টুমির কথাগুলি সবগুলি বলবে আর কি। পড়ার কথা ওর মনে থাকে না, জিজ্ঞেস করলে বলে আমার মনে থাকে না। আর এখানে আমি এখন চুলাটা লেপে নিলাম। আর এখানে বাসন যা আছে সবগুলি এখানে এনে রাখলাম, এগুলি মেজে নেব। আর এখানে হচ্ছে জলপাইয়ের টক, আমাদের গাছেরই জলপাই, পুকুর পাড় থেকে নিয়ে আসলাম। আর এখানে বাসন কিছু ধুয়েছি, আর কিছু আছে, এটা মেজে নেব। আর ওমকে স্নান করিয়ে দিলাম, ও এখন টিভি দেখছে। ও আজকে ঘুমোয়নি, ওর টিচারও আসেনি, তো আসবে দুপুরে। আর এখানে ভোগ লাগানো হয়ে গেছে। এখানে 5 রকমের মিষ্টি যা যা করা হয়েছে সব কিছু দেওয়া হয়েছে। তো আমার বাবা তো বাড়িতে থাকে না, মিষ্টিটাও আমাদের বাড়ির পাশেই একজনকে দিয়ে আনা হয়েছে। আর বাজার যা যা ছিল বাড়িতে ওইটাই রান্না হয়েছে। আর কচু আমাদের বাড়িতেই আছে। আর আমি এখানে বাসন সব কিছু ধুয়ে আর উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর গ্যাস ট্যাস সব ধোয়া হয়ে গেছে। এখানে বারান্দাটাও মোছা হয়ে গেছে। কাপড়ও যা যা শুকিয়েছে ওইটা গুছিয়ে নিয়েছে। এখন দরজাটা খুলে নিচ্ছে। এখন ঠাকুরঘরটা পরিষ্কার করে নেব। তারপর লোকজন বেশি না, প্রায় 10 জনের মতো হয়েছিল আর কি। আশেপাশে কয়েকজনের বাড়িতে বলা হয়েছে। আর আমার ননদ আসবে সন্ধ্যার সময়, এটা তো বলেছি ভিডিওর প্রথমে। তো এই যে এখানে আমার কাকিমণি, জেমা ওরা এসেছে। আর এটা বিকেলে উনিও এসেছিলেন প্রসাদ খেতে, এখন পান খাচ্ছে প্রসাদ খেয়ে। আর ওমের
ওমেরও টিচার এসেছিলো, ওকে পড়িয়ে গিয়েছে, এখনও একটু বল খেলে নেবে। আরও কিছুজন লোক এসেছিলো, ওটা আর ভিডিও করা হয়নি। সব তো আর ভিডিও করা হয় না, যা যা পারি আর কি। ভিডিও তো করার মতো কেউ নেই, তো আমি যতটুকু পারি অতটুকু করি। আর এখানে সন্ধ্যা হয়ে গেছে, তোমার সেখানে সন্ধ্যা দিয়ে নিচ্ছে। আমি দরজাটা মুছে দিয়েছিলাম। আর ভাত শর্ট ছিল, তার জন্য একটু ভাতটা করে নিলাম। আর এখানে চা বসিয়ে দিয়েছি ভাত করার পরে, কারণ ননদ এসে প্রসাদ নিয়ে তারপর চলে যাবে, খাবেও না, শুধু চাই খেয়ে গেছে আর কি। তা রুমের আম্মা গেছে একটু হাঁটতে হাঁটতে, মানে একজনের বাড়িতে বৈষ্ণব সভা হবে, ওইখানে সবজি টবজি কেটে দেবে আর কি। আর এই যে দেখুন আমার ননদ ওরা চলেও এসেছে। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন। আজকের মতো এখানেই, টাটা।